ক্যাপ্টেন কোনো ক্যাপ্টেনের জাত, কোনো ক্যাপ্টেনের যোগ্যতা আছে ওর কিছু নাই। ওর মতো বাইক দলে রাখা উচিত না ভাই, না বললে পারলাম, ওর মতো বাইক দলে রাখা উচিত না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ আজকের ম্যাচ ছিল। তো সেই খেলা নিয়ে বাংলাদেশের দর্শক যারা আছে, যারা খেলাকে ভালোবাসে, পছন্দ করে, তো সকলেই হতাশা হয়েছে যে খেলাটা বাংলাদেশের সেমিফাইনালে খেলার কথা ছিল, সেখানে যদি সেটি নাও হয় তারপরে কিন্তু জেতার কথা ছিল, কিন্তু সেখানে জিততেও পারলো না। এটি খুবই লজ্জাজনক, খুবই খারাপ লাগার মতো ঘটনা। তো যেখানে জেতার কথা সেটিও না করে সেমিফাইনালে যাওয়ার কথা সেটিও করতে পারলো না, কোনোটাই করতে পারলো না। খুবই লজ্জা লাগছে, খারাপ লাগছে। তো এই নিয়ে সাধারণ জনগণ কি বলছে, চলুন আমরা তাদের মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। বাংলাদেশ দলের আমি সাপোর্টার ছিলাম এক সময়, আর আজকের যে খেলা দেখাইছে ভাই, এরপরে বাংলাদেশ দলের সাপোর্ট তো দূরের কথা, অগরে দেখলেই আমার গাও জ্বলে, টিমটা দেখলেই গাও জ্বলে ভাই। ওর সাথে আমি নিজে নামলেও ভালো খেলতাম। কি বলবো, এর থেকে কষ্ট আর কিছু নাই। মানে আফগানিস্তানের মতো দলের সাথে আমার ভালো লাগে, অনেক কষ্ট নিয়ে ভাই খেলা দেখি। ভোর সেই কয়টার সময় 4টা দিয়ে ঘুমিয়ে উঠছি, খেলা দেখবো উঠছি, খেলা দেখতে বসছি, ঠিক আছে। বোলিং লাইন সবসময় ভালো, বাংলাদেশে বরাবরই বোলিং লাইন খুবই ভালো, কিন্তু যে আমাদের যে ব্যাটিং লাইন, এই যে সুমাইয়া আপা আমাদের, তারপর হচ্ছে লিটন দাস না, ওনার হচ্ছে লর্ড লিটন, তারপর এই যে এরা দুইজন, তারপর শান্ত, এরা কিসের জন্য দলে, কিসের জন্য, এদের কোনো কী জন্য, মানে এই যে ক্যাপ্টেনের জাত, কোনো ক্যাপ্টেনের যোগ্যতা আছে ওর কিছু নাই। ওর মতো বাইক দলে রাখা উচিত না ভাই, না বললে পারলাম, ওর মতো বাইক দলে রাখা উচিত না। আর আছে যে হাতুড়ি সিং, ওর কিসের জন্য দল ইসে রাখছে কি, ওর লাস্ট কী বললো, আমাদের টার্গেট ছিল আমরা সুপার 8-এ উঠবো। মানে আমরা কি সুপার 8-এর মধ্যে ডিজার্ভ করি, এর বেশি কিছু ডিজার্ভ করি না, এটা কোনো কথা? সুপার 8 খেলবো, তারপর খেলবো না, মানে ভাই লজ্জা লাগে। মানে বাংলাদেশে সাপোর্ট করতাম, লজ্জা লাগে। ফেসবুকটা ডিএক্টিভ করে রাখছি, মানে ঢুকলেই সেই পোস্ট, আর ভালো লাগে না, কষ্ট লাগে। আমি মনে করি আজকে লিটন দাসকে বাঁচাই দিয়েছে। লিটন দাস হয়তো মনে হয় 50 মারছে আজকে, তো 50-র মাধ্যমে লিটনকে বাঁচাই দিয়েছে, আর বাংলাদেশের কাল হয়ে দাঁড়াইছে লিটনই। হয়তো আজকে একটা 50 মারছে, তো দেখেন আপনি শান্ত দেখেন, তারপর নিচে তামিম আছে, সে মনে করেন দেশে ভালো খেলে গেছে, কিন্তু বিদেশে যায় সে খেলতে পারতেছে না। তো আমি মনে করি এইসব না নিয়ে, অন্য কোনো জায়গায় না নিয়ে আমরা ভালো প্লেয়ার বাইর করতে পারি, কিন্তু আমরা ভালো প্লেয়ার পাইলেও তো আমরা তাদের যত্ন করতে পারি না, এই যে আমাদের মেন সমস্যা। আর দেখেন সাকিবের কথা কী বলবো, সাকিবের কথা তো বইলে লাভ নাই, সে বয়স্ক প্লেয়ার, সে বয়স হয়ে গেছে, তার চোখেও সমস্যা আছে আমরা জানি, সেইটা নিয়েও তো সে কিন্তু খেলছে, ঠিক আছে। তারপর মাহমুদুল্লাহ রিয়াজ, সে বিগতকাল ভালো খেলে গেছে, তো 2-1টা ম্যাচ সে ভালো খারাপ খেলতেই পারে, ওটা কোনো ব্যাপার না। তা আমরা চাই এটা নিয়ে যেন এটাই হয়, যেন লিটন, তারপর নাজমুল হাসান, শান্ত আসে, তাদেরকে যেন আর একাদশে চান্স না দেওয়া হয়। তারপর বিপিএলে অনেক প্লেয়ার বাইরে আছে, তাদেরকেও কিন্তু নেয় নাই। তারপর আমাদের দেশে ইমরুল কায়েস আছে, তাকেও কিন্তু চান্স দেওয়া হয় না, আমরা দেখছি সব সময়। ব্যাটিং লাইনে অতটা খারাপ ছিল না, কারণ মনে করেন ওদেরকে নামানোটা একটু হয়ে গেছে। মনে করেন তৌহিদ ওদেরকে আগে ব্যাটিংয়ে নামানো দরকার ছিল, তবে আরও ভালো ভালো ব্যাটিং ছিল যাদেরকে মনে করেন আগে নামানো উচিত ছিল, যেহেতু রানের একটা চাপ আছে, মনে করেন পারে 10 করে লাগে রান। আসলে আজকের ম্যাচটা আমরা বাংলাদেশ টিম যেভাবে হারলো, এটা হারাটা আসলে খুবই দুঃখজনক, পুরো দেশবাসীর কাছেই ব্যাপারটা দুঃখজনক। আসলে আমাদের প্রথমে টার্গেট ছিল হচ্ছে 12.1 বলে 116 রানের টার্গেট ছিল। একটা সময় মনে হইতেছিল যে না, আমরা মনে হয় যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব, কিন্তু আমাদের টপ অর্ডার প্লাস মিডল অর্ডার ব্যাটসম্যানরা দায়িত্বহীন ব্যাটিংয়ের কারণে আজকের আসলে আমরা এই ম্যাচটা হারলাম, খুব মানে বাজেভাবে হারলাম, আর বাজেভাবে একটা বিশ্বকাপ শেষ করলাম। আমরা অনেক আশা নিয়ে সেকেন্ড রাউন্ডে গেছিলাম, কিন্তু সেকেন্ড রাউন্ডে পুরো টোটাল 3টে ম্যাচে আমরা 3টে ম্যাচে খুব বাজেভাবে আসলে পারফর্ম করলাম। আসলে এতে আমরা দেশবাসী খুবই হতাশ আসলে আমাদের টিমের পারফরমেন্স। আসলে একমাত্র লিটন ছাড়া আসলে কেউ ভালো করতে পারে না, সবাই দায়িত্বহীনভাবে ব্যাটিং করছে, শর্ট সিলেকশন ঠিক ছিল না, খুব বাজেভাবে আউট হয়েছে। আসলে এগুলোর কারণে পুরো জাতি আজকের আমরা লজ্জিত। হ্যাঁ, আসলে বলার পারফরমেন্স ভালো ছিল, তাসকিনের ভালো বোলিং করছে, আমাদের নতুন লেগ স্পিনার রিশাদ হোসেন পুরো টুর্নামেন্টই ভালো করছে, 7 ম্যাচে 14টা উইকেট পাইছে, সে দারুণ বোলিং করছে। আসলে বলারদের পারফরমেন্স ভালোই ছিল, বাট টোটাল টুর্নামেন্টে আমাদের ব্যাটসম্যানদের অবস্থান খুবই বাজে ছিল। কী করা আসলে আমার ব্যক্তিগত মতামত, এই টিমের কিছু পরিবর্তন দরকার, বয়সের কারণে হোক বা ফিটনেসের কারণে হোক। কিছু প্লেয়ার, আমি মনে করি এর চেয়ে কিছু বাইরে কিছু ভালো ভালো প্লেয়ার আছে, তাদের ট্রাই করা উচিত, কিছু প্লেয়ারদের রেস্টে দেওয়া উচিত, যদি এভাবে হয়তো বা পরবর্তীতে সাকসেস হওয়া যাবে আমি মনে করি। পুরো বিশ্বকাপে বোলিং সাইডটা অনেক ভালো ছিল, কিন্তু ব্যাটিং সাইডটা আর একটু ভালো হলে বাংলাদেশ সেমিতে জিততে পারতো।
ওইটা হলো যে আমাদের বরিশালের মেহেদি মিরাজ এবং সাইফুদ্দিন বরিশাল টিমে খেলছে, ওরা ভালো খেলছে, বিপিএল টুর্নামেন্ট ভালো খেলছে, 2টা ম্যাচ খারাপ খেলছে, 2টা সিরিজ খারাপ হয়, এই জন্য তাদের নেয় নাই, এটা ফার্স্ট একটা ফল করছে বাংলাদেশ টিম। আর আমাদের যে নতুন যে কোচিং প্যানেল ওই যারা সিলেক্টার করে, ঠিক আছে, আশরাফ হোসেন লিকু, সে ভালো মানে কোচিং করায় এবং ভালো মানে একজন সিলেক্টর, কিন্তু তারা দিয়ে এটা আশা করি না যে মেহেদি মিরাজ এবং আপনাদের এই সাইফুদ্দিনের নাই। আমরা কিন্তু একটা পেস অলরাউন্ডার ভুগছি। আমরা লাস্ট ম্যাচে যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা 2টা পেস নিয়ে খেলছে, ওইখানে আরেকটা পেস হইলে ভালো হইতো। আর আমাদের যে দলে যে ক্যাপ্টেন নাজমুল শান্ত, তার দেখে আমি এখন হতভম্ব হয়ে গেছি। একজন লেফটি ব্যাটসম্যান তার এগেইনস্টে লেগ স্পিন টানে, লেফটি ব্যাটসম্যান 2জন লেফটি ব্যাটসম্যান, ওইখানে ডুবি আর একজন নাম ওর নাম জানি না, তো লেফটি ব্যাটসে ওর এগেইনস্টে লেগই খেলে, ওইখানে তুমি সাকিবকে টানো, একজন পেসার টানো, আর ওইখানে ওই ম্যাচটা যদি আরেকটা পেস নিত তাইলে মনে হয় ম্যাচটা আমাদের অনুকূলে আসতো। বাংলাদেশ টিম কবে জিতবে, কীভাবে জিতবে সেটাই তারা জানে না। একটা দল আপনার জেতার জন্য খেলতে হইবে, সেইখানে আপনি যদি টেস্টের মতো খেলেন, ওয়ানডের মতো খেলেন, তাহলেও তো আর হইবে না। তামিম ইকবাল তো 2021 সালে যখন নতুন তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় তখন বাংলাদেশ টিম খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে যে হাতুড়ি সিং আসার পর সাকিব ভাই আর তামিম ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল ওই এফেক্টটা এখন পুরো 3টা ফর্মেটই পুরো দলের উপর প্রভাব পড়ছে। কিন্তু নাজমুল হোসেন শান্ত 2022 সালের পুরো বছরটা ভালো কাটালো, কিন্তু গত 6 মাস ধরে কিন্তু তার আহামরি কোনো পারফরমেন্স ছিল না। কিন্তু দেশের সাধারণ মানুষের জানতে চায় তাকে কেন ক্যাপ্টেন কোঠায় তাকে দলের সিলেক্টররা কেন তাকে ক্যাপ্টেন কোঠায় খেলাচ্ছে। যদি লিটন দাস যদি 2-3 ম্যাচে যদি গোল্ডেন ডাক মারে তারপরও তাই সে আজকে যে 54 রান করলো ওই যে। কিন্তু আপনার টি-20 বিশ্বকাপে গত বছর ইকুয়েশন ছিল নেদারল্যান্ডসের সাথে, নেদারল্যান্ডস যদি সাউথ আফ্রিকাকে হারায় আর পাকিস্তান যদি বাংলাদেশ যদি পাকিস্তানকে হারায় তাহলে সেমিফাইনাল খেলবে। এবছরের সেম ইকুয়েশনে চলে গেল যে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে 35 রানে বা তার বেশি রানে হারায় এবং বাংলাদেশ যদি আফগানিস্তানকে 62 রানের মতো হারায়, ঠিক আছে। কিন্তু আমরা কেন যাব ভাই, আমরা সাউথ আফ্রিকার সাথে ক্লোজ ম্যাচটা হেরে গেলাম একদমই। তারপরে ইন্ডিয়ার সাথে তাসকিন আহমেদের মতো স্পিডেস্টার একজন বলারকে আমরা মিস করে তাকে শুধু সাইড বেঞ্চে বসিয়ে রেখে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম, সকলেই বলছে যে সাকিবুল হাসান, মাহমুদুল্লাহ বা যারা দলে খেলেছে তারা আসলে কি করেছে, তাদের মনের অবস্থাটা কী ছিল, তারা কি আসলে সেমিফাইনাল খেলার ইচ্ছুক ছিল বা কি দলটা জেতানোর ইচ্ছুক ছিল, তো কোনোটাই তো করলো না। এদেরকে আসলে দিয়ে হবে না, এদেরকে বাদ দিয়ে নতুন কিছু প্ল্যান নেওয়া উচিত। বা বাংলাদেশের দল আগে যেরকম স্ট্রং ছিল সেটি এখন আর কিন্তু নাই। কারণ যখন মাশরাফি ছিল তখন একটা দলের মধ্যে একটা ভাব ছিল, যখন তামিম ছিল একটা গর্জন ছিল অন্যরকম, দলটা দেখলেই মনে হতো যে এরা জিততে পারবে। কিন্তু এখন দেখলেই, নাম শুনলেই অন্যরকম মনে হয়। ইমরুল গায়েসের কথা বলা হয়, তিনি কিন্তু ভালোই খেলে, ওয়ানডে বেশিরভাগ সময় তিনি ভালো খেলে থাকেন, তারপরেও তাকে দলে নেওয়া হয় না। রুবেল হোসেন ভালো বলার, তাকে কিন্তু দলে নেওয়া হয় না। এটা আসলে খুবই খারাপ লাগার মতো ঘটনা। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।